এখানে পাইলে আমার লাইট দিয়ে গেছে আরেকটা লাইট দিয়ে গেছে সে আর আমাকে গ্রহণ করবে না। শুধু দেখবেন কি গো গৌরাঙ্গ রূপের কথা শুনে শুনে গৌরকে যারা ভালোবাসবে, যারা গৌর কত প্রাণ হবে, তারা কেউ আর আমাকে গ্রহণ করবে না। জগতের সবাই যদি গৌর কত প্রাণ হয়, কেউ আর আমাকে গ্রহণ করবে না, আমার নামও নেবে না। অতি বাস্তব একটা হলো ঐশ্বর্য আর একটা হলো মাধুর্য। জগতে যারা ঐশ্বর্যকে আঁকড়ে ধরে কোনোদিন মাধুর্যের স্বাদ আস্বাদন করতে পারে না। ঐশ্বর্য ঐশ্বর্য দেখতে পারে, কিন্তু জন্ম জন্মান্তরের পুণ্য ফলে হোক, ভজনের ছলে হোক, সাধনার ফলে হোক, সদ্গুরুর করুণায় হোক, সাধু সঙ্গ প্রভাবে হোক, তীর্থ পর্যটন করে হোক, গ্রন্থ অধ্যয়ন করে হোক, কিংবা এই রূঢ় বাস্তব জগতের আঘাত আঘাতে ক্ষত বিক্ষত হৃদয় হয়ে হোক, একবার যদি জানো ঈশ্বর প্রীতি যদি একবার জগতে সমগ্র ঐশ্বর্য হয় হবে করতে আগুনে ঝাঁপ দিয়েছে। ঝাঁপ দেবার সময় একটু সোয়া লেগে গেল। সোয়াগার পরশে আগুনের তাপে সোনা গলে গেল। কিরে, আমি তো পুনে ভস্য হতে চেয়েছিলাম, মরতে চেয়েছিলাম, আমার তো মরণ হলো না, বরং এক নতুন জীবন লাভ হল। গলিত সোনা একবার নিজ বর্ণ দেখছে, আবার মূল বর্ণ দেখছে। নীল খুঁজবে বলে, আর তো আমার মরা হলো না, এখন আমি অনন্তকাল ধরে গৌরাঙ্গ রূপের মাধুরী আস্বাদন করতে চাই। তত্ত্ব বললেন, ভক্তিবিনোদ ঠাকুরের জৈব ধর্ম নামক একটি গ্রন্থ, তাতে বললেন মাছ জল ছাড়া যেমন বাঁচে না, তেমনি বিষয়ী জীবও বিষয় ছাড়া বাঁচে না। তবে যারা সৌভাগ্যবান, সকলের ভাগ্যে হয় না, যারা সৌভাগ্যবান তাদের জীবনে কোনো না এক সময় ঐশ্বর্য থাকে না, ঐশ্বর্য মাধুর্যে পরিণত হয়ে যায়। তখন
আসে ভগবানের চরণে শরণাগতি। ভগবানের চরণে শরণাগতি এসে যায়, তখন তার কাছে সুখ দুঃখ ভালো মন্দ পাওয়া হারানো আনন্দ বেদনা মিলন বিরহ ইত্যাদি সব একাকার হয়ে যায়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভাগবত গীতার ভক্তি যোগে দ্বাদশ অধ্যায়ে তার ভক্তের কেমন সহিষ্ণুতা, ভক্তের বিশেষত্ব কি, সেগুলো সব বর্ণনা করলেন। তখন আত্মনিবেদন করা ওই ভক্তের অন্তরে জাগে ভগবানকে আস্বাদন লোলুপতা, লাভ হয় একটি নতুন